ফাইনালি বেরিয়ে পড়লাম। ট্রেন আছে 9:20-তে। বেরোতে অনেকটাই দেরি হয়ে গেল হচ্ছে। তো আজকে প্ল্যান ছিল অন্য জায়গায় যাওয়ার, বাট একটু কাজ ছিল, ক্যানিং যাচ্ছি। তো ভাবলাম তোমাদেরকেও দেখাই বাটিক প্রসেসটা কীভাবে হয়। তো ওখানে গিয়ে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। বাই ট্রেনেই যাচ্ছি। চলো, এর আগে বাটিকের এমনি কোনো ফ্যাক্টরি ভিজিট করিনি, বাট আজকে যাচ্ছি যেহেতু ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো চলো দেখি আমি ট্রেনটা পাই কিনা। ওইদিকে এটা হচ্ছে ফার্স্ট, এটার মধ্যে মোম দিয়ে করা আছে না? এটা মোম দিয়ে করা আছে তো, মোম দিয়ে পুরো ডিজাইনটা। এটা ফার্স্ট প্রসেস হলো ফ্রি হ্যান্ডে, কিন্তু ফ্রি হ্যান্ডে হচ্ছে। ফ্রি হ্যান্ডে ওরা ওদের মন থেকে করছে। ওকে, ঠিক আছে। সেকেন্ড স্টেজ হচ্ছে এই এটা। ওকে, সেকেন্ডে এই কালারগুলো দিচ্ছে তাই তো? হ্যাঁ, সেকেন্ড কালার দিচ্ছে। এই কালারগুলো দেওয়া হচ্ছে সেকেন্ডে, ঠিক আছে। থার্ড হচ্ছে এইটা, এই কালারের উপরে চাপা হচ্ছে, মোম দিয়ে চাপা হচ্ছে। ওকে, এই কালারগুলোকে মোম দিয়ে কভার করা হচ্ছে যেন উপরে যে কালারটা ডাই করা হবে সেটা যেন না পড়ে। ওকে, প্লাস ক্র্যাক এফেক্ট আসবে। সেকেন্ড কাজ হচ্ছে এই, থার্ড ফোর্থ কাজ হচ্ছে টাই ডাই। এইটা ফোর্থ কাজ হচ্ছে টাই ডাইটা, এইটা। ওকে, ফিফথ কাজ হচ্ছে এটাকে ডাই করা, অল বডিটাকে ডাই করা। ওকে, একদম লাস্টে হচ্ছে ডাইটা করা। তো এরপরে তো স্টিম হবে 6 নম্বর। ওই যখন হ্যাঁ, তারপর আপনারা এগুলোকে এখানে ওয়াশ হবে, মোমটা ওয়াশ হবে তাই তো? হ্যাঁ, এখানে গরম জলে টকবক করে ফুটবে। দুটো আছে, টকবক করে ফুটবে, এখানে ওয়াশ করা হবে। এবার ওই মোমগুলো এখানে ফেলা হবে। এগুলো কি, এগুলো মোমই আছে? এগুলো সব মোম, এগুলো সব মোমই আছে। এগুলো কি আবার রিইউজ হয়? হ্যাঁ, রিইউজ হয় তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে 6খানা স্টেপ পার হওয়ার পরে এটা 6 স্টেজ গেল তাই তো? এবার 7 স্টেজ ওঠে। ওকে, তারপর ওখানে পুকুরে গিয়ে ওখানে মাল কাচবে। ওকে, কাঁচা হবে, ধোপাটা যেমন কাছে একদম অ্যাজ ইট ইজ এরকম কাচবে। ওকে, কাচার পর মেলা হবে, ওইরকম মেলা হবে। ওকে, লাস্ট প্রসেস হচ্ছে এটা যে, ওকে, লাস্ট হচ্ছে এখানে শুকানো হবে তাই তো? শুকিয়ে ভাঁজ করে চলে যাবে। 8টা স্টেপ পার হবে। ওকে, তবে একটা মাল কমপ্লিট। টোটাল 8টা স্টেজ। মানে বর্ষার সময় তো খুব প্রবলেম। খুব অসুবিধা। বর্ষার সময় এই যে ঘরের ভিতরে থাকে, ওই অত বড় ঘরের ভিতরে সব মাল মেলা থাকে, সারা রাত ধরে চলে। ওকে, এটাতে এখন মানে কজনের হাত পড়েছে এটাতে? এটা এসেছে দুজনের হাত পড়েছে। এটা কি ব্লক বানানো আছে না? এটা না, হাতে আঁকা, খাগা করা আছে নিশ্চয়ই। ওকে, খাগা করে এটাতে মোম দেওয়া হয়ে গেছে উপরে? হ্যাঁ, না কিচ্ছু হয়নি। দ্বিতীয় স্টেপ শুধু রং লাগানো হয়েছে। মোম দেওয়া আছে মনে হচ্ছে উপরে, ওই যে ওইটাতে। এটা কাজ হয়েছে, ডিজাইন তৈরি হয়েছে। হ্যাঁ, মোম দেওয়া আছে তো? মোমের এটাও তো মোমের। ওকে, কালারের ভিতরে এটাও তো মোমের। ওকে, এখানে শুধু রং লাগানো হয়েছে। এটা দ্বিতীয় স্টেপ চলছে। ওকে, অ্যাসিড করা। এরপর এটা অ্যাসিড করা হবে কি? হ্যাঁ, ওই যে করছে, দেখাচ্ছি। ঠিক আছে, স্টেপ আপনাকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখি। এই রানাটাকে ফুটলো, আপনি এতক্ষণ যা দেখেছেন, আপনার আগের ছবিটা দেখে রাখেন। ওকে, এই জলটাতে কি আছে? এটা হচ্ছে অ্যাসিড আছে। ওকে, অ্যাসিড আছে, নাইট্রেট আছে, মিক্সড করে এটা অ্যাসিড জল বানানো হচ্ছে। এইবার এই তো কাজ হচ্ছে, এবার রংটা পাকা হলো। এটাই একবার চুবিয়ে কিছুক্ষণ হোল্ড করতে হবে তো? কিছুক্ষণ রাখতে হবে তো? এটা পাকা হলো। হ্যাঁ, এবার এই রংটা যদি আমি জলে ধুতাম, এই সব উঠে চলে যেত। ওকে, ওই যে রং লাগানোটা যদি আমি জলে ধুতাম, তাহলে এই রংটা সব চলে যেত, যা লাগানো ছিল সব চলে যেত। ওকে, এবার পাকা রং হলো। ওকে, এবার ধুয়ে নিয়ে এসো। এবার জল দিয়ে ওয়াশ হবে আবার? এবার এই অ্যাসিডটাকে ধুয়ে, নাহলে কাপড়টা ফেসে যাবে। ওকে, কাপড়টা পচে যাবে।
ওকে। তোমাদের বাটিকের ব্যাপারটা বোঝাতে পেরেছি, খুব ডিটেলসে তো দেখানো যায়নি, কিন্তু তাও যতটা পেরেছি দেখিয়েছি কীভাবে হয়। তোমরা অনেকেই হয়তো বাটিকের শাড়ি পরো, বাট কীভাবে হয় প্রসেসটা ওটা কিছুটা হলেও দেখাতে পেরেছি। অন্য আর এক সময় আসবো যখন পুরো প্রসেসটা হবে। আজকে তো সব প্রসেস হচ্ছিল না, একটা পার্ট হচ্ছিল, সেটাই দেখালাম। তো বলে দেওয়ার চেষ্টা করেছে, দাদাও বললো আর দিদিও বললো কীভাবে হয়। তো তোমাদের যদি কিছু আরও জানার থাকে আমাকে কোশ্চেন করে জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও। আমি যতটা পারবো তোমাদের বলবো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমাকে প্রথম দেখছো তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এমনিভাবে ভালোবাসা দিতে থেকো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো নেক্সট ব্লগে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো, বাই।